আরেকটু হলে ঘটে যাচ্ছিল সে এক মহা বিপত্তি। কেন বলছি বুঝতে পারছো না তো? আসলে রাত্রিবেলা এত সুন্দর একটা মেনু দিয়ে ডিনারটাকে সেরে লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। কখন যে এনজিপি স্টেশন চলে এসেছে দুজনে তো গুণাক করেও টের পাইনি। ভাগ্যিস আমার চোখটা একটুখানি খুলেছিল, না হলে যে কি বিপদটা হতো সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, চোখটা খোলার পরেই তো দুজনে মিলে খুব তাড়াহুড়ো করে লাগেজপত্র নিয়ে একেবারে ট্রেন থেকে নেমে পড়েছিলাম। তারপর আর কি চারিপাশটা দেখতে দেখতে এনজিপি স্টেশনের বাইরেও এখন চলে এসেছিলাম। আর এনজিপি স্টেশনের বাইরে তো এসে দেখলাম এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। তোমরা কিন্তু কেউ চাইলে এখান থেকে সকালে ব্রেকফাস্টটা সেরে নিতে পারো। তবে আমরা কিন্তু সেটা একেবারেই করিনি। আমরা আরেকটু আগে এলাম, মানে যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। এখান থেকে কিন্তু তোমরা দুরকম ভাবে গাড়ি বুক করতে পারো। একটা হচ্ছে এনজিপি থেকে ডিরেক্ট একদম দার্জিলিং, যার ভাড়া পড়ে কিন্তু পার হেড 300 টাকা করে। আর একটা হচ্ছে কিন্তু এনজিপি থেকে শিলিগুড়ি, যার ভাড়া পড়ে কিন্তু পার হেড 50 টাকা। ওখান থেকে তোমরা আবার গাড়ি বা বাসে করে যেতেই পারো, সেটা তোমাদের চয়েস। তবে একটা কথা সবার জন্য বলে রাখবো, দরদাম ছাড়া এখানে এক পাও এগিয়েও না। আমাদের কিন্তু গাড়িটা পড়েছিল 300 টাকা করে পার হেড। আর এখানে কিন্তু তোমাকে অনেকে অনেক রকমের ভাড়া বলবে, তবে সেসবে কিন্তু একদমই কান দেবে না। আর সব থেকে বড় কথা, দালাল হতে সাবধান।